Assalamu alaikum, dear students. Welcome to our channel, Stay Ponto Medicine. Today, our topic is pneumothorax. আমরা আমাদের রেসপিরেটরি সিস্টেম এর নিউমোথোরাক্স টপিকটি শুরু করেছিলাম। এর পার্ট 1 আপলোড করা হয়েছে। আজকে আমরা পার্ট 2 ক্লাসটা করব ইনশাআল্লাহ। পার্ট 1 এ আমরা ডেফিনিশন, ক্লাসিফিকেশন, ইনভেস্টিগেশন পর্যন্ত পড়েছি। আজকে আমরা এর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ম্যানেজমেন্টটা পড়ব ইনশাআল্লাহ। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার পূর্বে সকলকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। ওকে। প্রতিবারের মতো আমরা আমাদের ক্লাসটি করব ডেভিডসন 24 এডিশন থেকে। তোমরা দেখছো ডেভিডসন 24 এডিশন হাইলাইট করা আছে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আচ্ছা, নিউমোথোরাক্সের ম্যানেজমেন্টটা বোঝার আগে আমরা নিউমোথোরাক্সের কয়েকটা ক্লাসিফিকেশন পড়ছিলাম, প্রাইমারি, সেকেন্ডারি, অ্যাট্রোজেনিক, স্পন্টেনিয়াস। আরেকটা ক্লাসিফিকেশন আমার একটু জানা লাগবে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট পারপাসে। একটু খেয়াল করো, আমি একটু এটা ক্লিয়ার করে দিচ্ছি আগে। এটা হচ্ছে, মনে করি এটা একটা এক্স রে, আমরা মেনলি এটা এক্স রে থেকে, আমরা চেস্ট এক্স রে থেকে আমরা এই ক্লাসিফিকেশনটা করব ম্যানেজমেন্টের জন্য। এটা মনে করা হচ্ছে আমার চেস্ট ওয়াল, ঠিক আছে? চেস্ট ওয়ালের এইস, এটা হচ্ছে আমার কলাপস লাং মার্জিন। লাং মার্জিন, এই যে চেস্ট ওয়াল, এই যে এইস এবং লাং যে মার্জিন, এই দুটার মাঝখানের যে ডিস্টেন্স, এইটা আমাকে রেডিওলজিক্যালি মেজার করব। আমি যদি দেখি এটা গ্রেটার দ্যান 2 সেন্টিমিটার, তাহলে বলবো এটা লার্জ নিউমোথোরাক্স। আর যদি দেখি এটা লেস দ্যান 2 সেন্টিমিটার, বলবো এটা স্মল নিউমোথোরাক্স। এটা কেন আমার জানা লাগবে? কারণ নিউমোথোরাক্সটা লার্জ না স্মল, এর উপরে পুরো ম্যানেজমেন্ট প্ল্যানটাই ডিপেন্ড করে। ঠিক আছে, আমরা এটা বুঝে গেলাম। এখন চলো বইতে দেখি। দেখো এই কথাটা লেখা আছে, স্পন্টেনিয়াস নিউমোথোরাক্সে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা লার্জ একটা স্মল। যদি লাং এইস এবং চেস্ট ওয়াল এই দুটার যে ডিস্টেন্স, এটা লেস দেন 2 সেন্টিমিটার তাহলে স্মল, যদি গ্রেটার দেন 2 সেন্টিমিটার হয় তাহলে লার্জ। ওকে, এখন স্মল নিউমোথোরাক্স যেটা, স্মল প্রাইমারি নিউমোথোরাক্স, অর্থাৎ পেশেন্টের কোনো প্রি এক্সিস্টিং লাং ডিজিজ নাই, এটা অলমোস্ট একা একাই রিজলভ হয়ে যায়, রিজলভ স্পন্টেনিয়াসলি। যদি পেশেন্টের স্মল প্রাইমারি নিউমোথোরাক্স শুধুমাত্র পেশেন্টের ডিসনিয়া থাকে, শ্বাসকষ্ট থাকে, তাহলেই শুধুমাত্র আমার ইন্টারভেনশনের দরকার, তা বাদে আমার এই স্মল নিউমোথোরাক্সে ইন্টারভেনশনের দরকার নেই। ওকে, যদি পেশেন্টের লার্জ নিউমোথোরাক্স থাকে তাহলে, আচ্ছা তার আগে একটা কথা বলিনি, আমাদের নিউমোথোরাক্সের যে ম্যানেজমেন্ট, এটার মেইন যে ডেফিনিটিভ ট্রিটমেন্ট সেটা হচ্ছে ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেনেজ। ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেনেজ, আইসিটি, ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেনেজ, এটা হচ্ছে ডেফিনিটিভ। কিন্তু ইমিডিয়েট কিছু মেজারমেন্ট আছে, এটা হচ্ছে পারকিউটেনিয়াস নিডল অ্যাসপিরেশন। জিনিসটা কি একটু একটু বলিনি, তাহলে পড়তে সহজ হবে। মনে করো এই যে এটা তো একটা টেনশন নিউমোথোরাক্সের একটা, মনে করো এটা একটা এক্স রে। এক্স রে আমি দেখলাম টেনশন নিউমোথোরাক্স আছে, তখন যেদিকে নিউমোথোরাক্স, সেখানে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে মিড ক্লেভিকুলার লাইনে আমি একটা ক্যানুলা, হোয়াইটবোর্ড যে ক্যানুলা আছে, ক্যানুলা নিডেলটা আমি ইনসার্ট করে দিব। তাহলে প্লুরাল স্পেস থেকে কুইকলি এয়ার বের হয়ে আসবে। এটাকে বলা হচ্ছে পারকিউটেনিয়াস নিডল অ্যাসপিরেশন। এটা একটা লাইফ সেভিং একটা মেজার। আর ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেনেজ। কোথায় দেবো? ট্রায়াঙ্গেল অফ সেফটিতে দেবো, একটু পরে আসতেছি। আচ্ছা দেখো, ফর দিস পেশেন্ট উইথ প্রাইমারি লার্জ নিউমোথোরাক্স, আমি তাদের ক্ষেত্রে পারকিউটেনিয়াস নিডল অ্যাসপিরেশন করব। এটাই মোটামুটি তাদের ক্ষেত্রে হয়ে যায়, এটা ওয়েল টলারেটেড। কারণ আমার যে ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেনেজ, এটা সার্জিক্যাল প্রসিডিওর, পেশেন্টকে আমার ওটিতে নেওয়া লাগবে, অপারেশন করা লাগবে, টিউব দেওয়া লাগবে, সার্জন আসা লাগবে, এটা একটা ইনভেসিভ প্রসিডিওর। তার থেকে এইটা অনেকটা ইজি প্রসিডিওর। আচ্ছা, কিন্তু পেশেন্ট এটা করার পরও দেখছি পেশেন্ট ব্রেথলেসনেস এখন আছে, বা তার যেই নিউমোথোরাক্স এটা এখনো পারসিস্ট করছে। তো পারকিউটেনিয়াস নিডল অ্যাসপিরেশন করার পরেও যদি নিউমোথোরাক্স পারসিস্ট করে, তাহলে ট্রিটমেন্ট কি? ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেনেজ। নিউমোথোরাক্সে আলটিমেটলি যাই করব, ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেনেজ। আচ্ছা, এটা গেল তো প্রাইমারি। এখন লার্জ নিউমোথোরাক্স নিয়ে আসছে সেকেন্ডারি, অর্থাৎ পেশেন্টের প্রি এক্সিস্টিং লাং ডিজিজ আছে। কি করব? পেশেন্টকে আমি ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেনেজ দেবো। ঠিক আছে, এই যে যদি আন্ডারলাইং লাং ডিজিজ থাকে, সেক্ষেত্রে ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেনেজ দেবো। ওকে,
কারণ এইসব পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যদি পারকিনসন নিডল অ্যাসপিরেশন করি, এটা যে সাকসেস রেট এটা খুবই কম হয়। কিন্তু তারপরেও কিছু ক্ষেত্রে আমরা ট্রাই করি। যেমন সেকেন্ডারি লার্জ নিউমোথোরাক্স, সরি সেকেন্ডারি নিউমোথোরাক্স, কিন্তু এটা ওই যে ডিসটেন্স এটা 1 to 2 সেন্টিমিটারের মধ্যে আছে। সেকেন্ডারি নিউমোথোরাক্স ডিসটেন্সটা 1 to 2 সেন্টিমিটারের মধ্যে আছে এবং পেশেন্টের কোনো ডিসপনিয়া নেই। সেক্ষেত্রে আমি পেশেন্টকে পারকিনসন নিডল অ্যাসপিরেশনকে আমি ট্রাই করতে পারি। কিন্তু যদি পেশেন্টের ডিসপনিয়া থাকে, তাহলে এটা যদি 1 সেন্টিমিটারের বেশি হয়ে যায় সেকেন্ডারি নিউমোথোরাক্সের ক্ষেত্রে, তাহলে আমি পেশেন্টকে ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেনেজ দিতে বাধ্য। আমার সেকেন্ড কোনো অপশন নেই। ওকে, আমরা এই টোটালটা একটা অ্যালগরিদম দিয়ে আমরা ইনশাআল্লাহ একটু পরেই বলছি। এই যে অ্যালগরিদমটা দেখলে আমরা টোটালটা একদম মাথার মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা একটু আগে বলছিলাম যে পারকিনসন নিডল অ্যাসপিরেশন টেনশন নিউমোথোরাক্সের ক্ষেত্রে এটা মেইনলি করা হয়। ঠিক আছে? সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমি একটা ক্যানুলা ইনসারশন করলে সেখান থেকে প্লুরাল স্পেস থেকে আমার এয়ারটা বের হয়ে আসবে। আচ্ছা, আর যেটা বললাম যে ডেফিনিটিভ ট্রিটমেন্ট, যে ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেনেজ কোথায় দেব? ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেনেজ ট্রায়াঙ্গেল অফ সেফটি দিব। অ্যান্ড হোয়াট ইজ ট্রায়াঙ্গেল অফ সেফটি? আসো ছবি দেখি। ছবি দেখলে আসলে পড়াগুলো মনে থাকে। দেখো, ট্রায়াঙ্গেল অফ সেফটি হচ্ছে আমার হচ্ছে যেই লাঙে আমার নিউমোথোরাক্স, সেই লাঙে এটার অ্যাপেক্সটা হবে, ট্রায়াঙ্গেল অফ সেফটির অ্যাপেক্সটা হবে বেজ অফ দ্য এক্সিলা, বেসটা হবে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, মিডিয়াল বর্ডারটা হবে ল্যাটারাল বর্ডার অফ দ্য পেক্টোরালিস মেজর, এটা পেক্টোরালিস মেজর দ্য ল্যাটারাল বর্ডার, এবং ইন্টারকোস্টাল এই ট্রায়াঙ্গেল অফ সেফটির ল্যাটারাল বর্ডারটা হবে ল্যাটারাল বর্ডার অফ দ্য ল্যাটিসিমাস ডরসি। এই জায়গাটা আমরা বলবো ট্রায়াঙ্গেল অফ সেফটি। এখানে আমি চেস্ট টিউব ড্রেনেজ ইনসারশন করবো। ট্রায়াঙ্গেল অফ সেফটি বলছি কারণ এখানে টিউব দিলে এখানে মেজর ভিসেরা ইঞ্জুরি হওয়ার চান্সটা অনেক কম থাকে। কোনো মেজর ব্লাড ভেসেল বা নার্ভ এখানে ইঞ্জুরি তেমন একটা হয় না। ওকে, গেল। এখন কথা হচ্ছে পেশেন্টকে আমি চেস্ট টিউব ড্রেনেজ দিলাম, কতদিন রাখবো? এটা একটু ভালো করে বুঝে লাগবে। খেয়াল করো, 1 নাম্বার কথা, পেশেন্টকে আমি চেস্ট টিউব ড্রেনেজ দিয়েছি, দেওয়ার পরে আমি মনিটর করছি কয়েকদিন পরে পেশেন্টের লাংটা রিইনফ্লেট করছে, পেশেন্ট শ্বাস নিতে পারছে। এবং আচ্ছা, এটার নাম হচ্ছে ওয়াটার সিল ড্রেনেজ। ওয়াটার সিল ড্রেনেজ হচ্ছে এই যে টিউবটার নিচে এসে একটা ওয়াটারের একটা পটের মধ্যে এটা রাখা হয়। ঠিক আছে? এই জন্য এটাকে বলছে ওয়াটার সিল ড্রেনেজ। আমি দেখব এই যে ওয়াটারের মধ্যে কোনো বাবল আছে নাকি। যদি বাবল না থাকে, পেশেন্ট শ্বাস নিতে পারছে, ওকে, পেশেন্টের নিউমোথোরাক্স রিজলভ হয়ে গেছে, আমি এটা ডিসকন্টিনিউ করে দিব। ঠিক আছে? এটা লেখা আছে যে যদি হচ্ছে লাং রিইনফ্লেট করে এবং কোনো বাবলিং না থাকে। 1 নাম্বার। 2 নাম্বার, আমি দেখছি পেশেন্টের বাবল আছে এবং পেশেন্টের লাং এখনো রিইনফ্লেট করেনি। 5 থেকে 7 দিন দিয়ে দিয়েছে, 7 দিনের পরে। ওকে, পেশেন্টের ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেনেজ দিয়েও এখন আর হবে না। তার কি লাগবে? সার্জারি। ইট ইজ অ্যান ইন্ডিকেশন অফ সার্জারি। থার্ড, পেশেন্টকে আমি ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেনেজ দিয়েছি, কিন্তু পেশেন্টের লাং এখনো রিইনফ্লেট করেনি। আবার পেশেন্টের কোনো বাবলও আমি দেখতে পাচ্ছি না। তার মানে আমার টেকনিকে কোনো একটা ফল্টি আছে বা টিউবটা ব্লকেজ আছে। ঠিক আছে? যদি বাবল না থাকে কিন্তু পেশেন্টের লাং এখনো রিইনফ্লেট করেনি, তাহলে আমার টেকনিকে কোনো ফল্টি আছে বা লাংটা টিউবটা ব্লক হয়ে গিয়েছে। সেক্ষেত্রে সেভাবে আমি আবার ইন্টারভেনশন নিব। আচ্ছা, এখন সাথে কি আরো কিছু দিব? হ্যাঁ, পেশেন্টকে আমি সাপ্লিমেন্টাল অক্সিজেন দিব। তাহলে কি করবে? ওই যে নিউমোথোরাক্সে যে প্লুরাল ক্যাভিটিতে যে এয়ার আছে, এয়ারের মেইন পার্ট যে নাইট্রোজেন, আমরা জানি 78% নাইট্রোজেন থাকে এয়ারে, সেই নাইট্রোজেনটাকে সে ডিসপ্লেস করে দিবে। তাই এটা কুইকলি নিউমোথোরাক্সটা রিজলভ হয়ে যাবে। ওকে, পেশেন্ট সুস্থ হয়ে গেছে, এখন পেশেন্টকে আমি ছেড়ে দিবে। কোনো পরামর্শ দিবে? হ্যাঁ, পেশেন্ট 7 দিন পর্যন্ত পেশেন্ট ফ্লাই করতে পারবে না। পেশেন্টকে বলবো আপনি 7 দিন পর্যন্ত ফ্লাই করবেন না। সাথে পেশেন্ট যদি মনে করো ডুবুরি হয়, সে ডাইভিংও করবে না। পানির মধ্যে সে যাবে না। শেষ, আমার পরামর্শ শেষ। ও, মোস্ট ইম্পর্টেন্ট, পেশেন্ট স্টপ স্মোকিং। স্মোকিং বন্ধ করতে হবে। ঠিক আছে না? ওকে, আশা করি ক্লিয়ার। এখন আসো, এটা পরে আমরা সামনের দিকে যাই। পেশেন্টের রিকারেন্ট স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স হচ্ছে, রিকারেন্ট বারবার করে হচ্ছে। কি করব? খুব মজার। দেখো, মনে করো, আচ্ছা আমরা ছবিতে একটু যাই। দেখো তো, এই যে এটা তোমার প্লুরাল স্পেস।
এখানে তো এয়ার জমছে। এখন যদি আমি কোনো কারণে এই স্পেসটাই বন্ধ করে দিতে পারি কোনোভাবে, মনে করো প্যারাটাল প্লুরা ভিসেরাল প্লুরা দুইটাকে একসাথে নিয়ে এসে আমি সেলাই করে দিয়েছি বা কোনোভাবে বন্ধ করে দিয়েছি, তাহলে প্লুরাল স্পেসও নাই, সেখানে এয়ারও আসবে না। নো প্লুরাল স্পেস, নো নিউমোথোরাক্স। হ্যাঁ হ্যাঁ, এটাই করা হয়। এটাকে বলা হয় খেয়াল করো, প্লিউরোডেসিস। এটাকে বলা হয় প্লিউরোডেসিস। এখানে প্লিউরোডেসিস আবার কয়েকটা প্রসিডিউরে করা যেতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে প্লিউরাল অ্যাব্রেশন করে করা যেতে পারে, প্যারাইটাল প্লিউরেক্টমি করে করা যেতে পারে, বা থোরাকোটমি করে করা যেতে পারে, বা থোরাকোস্কোপি করেও করা যেতে পারে। কয়েক প্রসিডিউর এটা করা যেতে পারে। এখন কথা হচ্ছে কাদের ক্ষেত্রে এটা করব, মনে রাখবা কাদের ক্ষেত্রে করব। অল পেশেন্ট, এই যে সেকেন্ডারি নিউমোথোরাক্স নিয়ে আসছে, অল পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা করব, ঠিক আছে? আচ্ছা, কিন্তু একটা জিনিস মনে রাখা লাগবে, যদি পেশেন্টের হচ্ছে এটা রিকারেন্ট টাইমে কিন্তু পেশেন্টের যদি আমি দেখি ফার্স্ট সেকেন্ডারি নিউমোথোরাক্স নিয়েছে প্রথমবার, কিন্তু তার লাঙের রিজার্ভটা অনেক কম, ঠিক আছে? তাহলে প্রথমবারেই আমি পেশেন্টের কি করে দিব, কি করব, আমি তার প্লিউরিডেসিস করে দিব। হ্যাঁ, এই কথাটা এখানে লেখা আছে। তাহলে শেষ আমাদের ম্যানেজমেন্ট। এখন চলো জাস্ট আমরা একবার একটু অ্যালগোরিদমটা চোখ বুলে আসি, সব পড়া শেষ। দেখো অ্যালগোরিদমের ফার্স্টে কি লেখা আছে, পেশেন্টের কি টেনশন নিউমোথোরাক্স আছে নাকি, কিভাবে বুঝবো? মিডিস্টিনাল শিফটিং, হাইপারটেনশন, কতদিন বলছি? আচ্ছা, যারা এখনো গত ক্লাসটা করেনি তারা ক্লাসটা করে আসতে পারো, তাহলে তোমাদের এটা বুঝতে ইজি হয়ে যাবে। আচ্ছা, পেশেন্টের টেনশন নিউমোথোরাক্স আছে? হ্যাঁ আছে। আচ্ছা, এই যে এই লাইনটা খেয়াল করছো, এটা হচ্ছে ইন্টারকোস্টাল চেস্ট টিউবডেনিস। হ্যাঁ, ইন্টারকোস্টাল চেস্ট টিউবডেনিস। বামের দিকে যা আসবো ইন্টারকোস্টাল চেস্ট টিউবডেনিস। আচ্ছা, পেশেন্টের টেনশন নিউমোথোরাক্স আছে? হ্যাঁ, পেশেন্টে ইন্টারকোস্টাল চেস্ট টিউবডেনিস দিব। আচ্ছা, দেখো এই ছোট্ট করে একটা 1 লেখা আছে। 1 মানে হচ্ছে চেস্ট টিউবডেনিস দিতে সার্জিক্যাল প্রসিডিওর, ওটিতে নিব, সার্জন আসবে, সময় লাগবে। এর মধ্যে এটা করতে করতে যদি আমি আর কিছু না করি পেশেন্ট মারা যাবে। তাহলে সেক্ষেত্রে কি করব, আমি ওই যে পারকিউটেনিয়াস নিডল অ্যাসপিরেশন করব। খুব ইম্পর্টেন্ট, লাইফ সেভিং প্রসিডিওর। আচ্ছা, আমি দেখলাম না পেশেন্টের ক্ষেত্রে কিছু টেনশন নিউমোথোরাক্স নেই, এটা হতে পারে ক্লোজ বা ওপেন নিউমোথোরাক্স। কি করব, আমি দেখব যে পেশেন্টের কি ক্রনিক লাং ডিজিজ আছে নাকি, ঠিক আছে? অর্থাৎ সেকেন্ডারি কিনা। হ্যাঁ সেকেন্ডারি, আমি বলছি সেকেন্ডারি হলেই ইন্টারকোস্টাল চেস্ট টিউবডেনিস। দেখলাম যে না, এটা সেকেন্ডারিও না, প্রাইমারি। ওকে, পেশেন্টের কি ডিসনিয়া আছে নাকি, সিগনিফিকেন্ট ডিসনিয়া আছে নাকি? হ্যাঁ, সিগনিফিকেন্ট ডিসনিয়া আছে, পেশেন্টের বয়স 50-এর বেশি। ওকে, চেস্ট টিউবডেনিস দিয়ে দাও। কিন্তু দেখছি না, পেশেন্টের ডিসনিয়া নেই। যদি পেশেন্টের ডিসনিয়া না থাকে আমার কিচ্ছু দরকার নেই, আমি পেশেন্টকে অবজার্ভ করবো, স্পন্টেনিয়াসলি এটা চলে যাবে। আর যদি পেশেন্টের ডিসনিয়া আছে কিন্তু বয়স 50-এর কম, তাহলে আমি ইন্টারকোস্টাল চেস্ট টিউবডেনিস না দিয়ে আমি পারকিউটেনিয়াস নিডল অ্যাসপিরেশন করব। এখন করলাম, করার পরে আমি দেখলাম যে অনেক এয়ার আসলো, তার মানে লার্জ নিউমোথোরাক্স ছিল। তাহলে এই পেশেন্টে কি করব, চেস্ট টিউবডেনিস দিয়ে দিব। বা তার নিউমোথোরাক্স পারসিস্ট করছে, কি করব, চেস্ট টিউবডেনিস দিয়ে দিব। আর দেখলাম না এরকম কিছু নাই, পেশেন্টটাকে আমি অবজার্ভ করব। ঠিক আছে, শেষ আমার ম্যানেজমেন্ট, একদম ইজি। আগেরটা পরে আসলে ফ্লো চার্টটা কোনো ব্যাপারই না। তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা ইনবক্স করলে, কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি আসলে আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।